তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো, কারণ আমার এটা ডিজিটাল ফিলোসফি টিউশন। এই টিউশনটা হচ্ছে সবার জন্য, যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য, যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারিনি, সঙ্গে যারা টাকার অভাবে টিউশন নিতে পারিনি তাদের জন্য। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে, ঠিক আছে? এটা ডিজিটাল ফিলোসফি টিউশন। আমি এখন তোমাদের যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, ট্রুথ ফাংশন থেকে। তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি। সেই এক্সট্রা ক্লাসগুলো সেটা হচ্ছে প্র্যাকটিস, এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? তো এখান থেকে এক্সট্রা ক্লাস যেমন প্র্যাকটিস, তার মধ্যে এক্সট্রা ক্লাসের মধ্যে আছে তোমাদের কে কোন নোট পাইনি, কে কোন অধ্যায় বুঝতে পারিনি, ঠিক আছে, কে কোন লজিক বুঝতে পারিনি সেটা। তো পুরোটাই হচ্ছে এক্সট্রা ক্লাস। আর মেইন ক্লাস হচ্ছে আমার টিউশনটা সবার আগে কমপ্লিট হয়েছে, যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, একদম প্যাকেজ। আর সাজেশনটা আলাদা করে শেয়ার করা আছে, সাজেশন ভিত্তিক যদিও আমি শুরু থেকে লিখেছি প্রত্যেকটা অধ্যায় থেকে, আর আলাদা করে সাজেশন শেয়ার করা আছে। কে পরীক্ষায় শুধু পাস করতে চায়, কে 80তে 80 পেতে চায়, কে একটু মিডিয়ামভাবে পড়াশোনা করতে চায়, কে অল্প পড়তে চায়, কে বেশি পড়তে চায়, কে ভালো রেজাল্ট, সব কিছু বলা আছে, সবার মতো সাজেশন শেয়ার করা আছে, ঠিক আছে? তো আমার প্রত্যেকটা অধ্যায় থেকে এখন এক্সট্রা ক্লাস হচ্ছে। এখন যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, তো প্লিজ তোমরা হচ্ছে কেউ স্কিপ করবে না। তো ট্রুথ ফাংশন থেকে আমি এক্সট্রা ক্লাস ধরেছি, ট্রুথ ফাংশন থেকে তোমাদের এর আগে তুমি দেখবে আমি সূত্রগুলো বলেছি, তারপর হচ্ছে ডটটা বললাম। যদিও শুধু এই এক্সট্রা ক্লাস বলতে ট্রুথ ফাংশন আজকের এই এক্সট্রা ক্লাস আজকে প্রথম না, মেইন ক্লাস তো আমার সবার আগে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের টেস্ট পরীক্ষা যেদিন হয়েছে সেদিনই মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে আমার, মানে যুক্তি 12টা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। সিরিয়ালি আছে, ভিডিওজ অপশনে ক্লিক করে, প্রোফাইলের ভিডিওজ অপশনে ক্লিক করে, ভিডিও অপশন ক্লিক করে একটু নিচের দিকে যাবে, দেখবে যুক্তি থেকে আরও 12টা অধ্যায় পর সব সাজানো আছে, পর, ঠিক আছে? আর এখন যেগুলো ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রত্যেকটা লজিক ক্লাসগুলো, লজিকের যে ক্লাসগুলো, যে এমসিকিউ এসিগুলো যে আমি লিখে দিয়েছি, যেগুলো লজিক অধ্যায় থেকে যে সাজেশন দিয়েছি, উত্তর সহ লিখে দিয়েছি, সেই প্রশ্নগুলো যে তুমি উত্তর জানো, তুমি মানে এই লজিকের প্রশ্নটা এটা যদি আসে তাহলে এটা উত্তর, কিন্তু ওই প্রশ্নটাই তোমাকে দিবে, একটু ঘুরিয়ে দিলে তুমি পারবে না। কেন? কারণ তুমি হচ্ছে এক্সট্রা ক্লাসটা করনি। তো যেটা একমাত্র লজিকের প্রশ্নগুলোই ঘুরিয়ে আসে, যেগুলো নোট তো কখনো ঘুরে আসে না, নোটের এমসিকিউ হোক আর এসিকিউ হোক সেগুলো কখনো ঘুরে আসে না। যেগুলো লজিকের প্রশ্ন সেগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে আসে। তো এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। এটা অন্যান্য সাবজেক্টের সঙ্গে যদি ফিলোসফিকে তুলনা করো তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, ঠিক আছে? যেমন হিস্ট্রি যদি তুমি করো, পল সায়েন্স, যেরকম সিলেক্টেড প্রশ্ন, কিন্তু হিস্ট্রি পল সায়েন্সের যদি ফিলোসফিকে তুলনা করো তাহলে মুশকিল আছে। হ্যাঁ, এখানে কিছু অধ্যায় আছে যেগুলো কিন্তু একদম নোট আকারে, যেগুলো পড়লে ব্যাস ওগুলোই আসবে, ঠিক আছে? সেরকম যে অধ্যায় থেকে যেরকম প্রশ্ন আমি লিখে দিয়েছি সেগুলো সেরকমই, কিন্তু যে অধ্যায়গুলো থেকে এক্সট্রা ক্লাস দরকার লজিকের প্রশ্নগুলো আমি সেগুলোই করাচ্ছি প্রত্যেকটা অধ্যায়। তোমরা তার জন্য চ্যানেলে ভিডিওজ অপশনে ক্লিক করে ক্লাসগুলো করলেই বুঝতে পারবে কোনটা অধ্যায় থেকে কী দরকার, সব কিছু লিখে দিয়েছি। তো তোমাদের ভালোর জন্য যদি 80 পেতে হয় তো ক্লাসগুলো করো। আজকে দেখো আজকে হচ্ছে ভেল থেকে বলছি। তো এর আগের দিন আমি এই অধ্যায় থেকে কিন্তু মেইন ক্লাসও করিয়েছি, এক্সট্রা ক্লাসও করিয়েছি। তো আজকে আবার এক্সট্রা ক্লাস করাচ্ছি। তো প্রত্যেকটা ক্লাস কিন্তু আলাদা, প্রত্যেকটা ক্লাস। তো তোমাকে স্ট্রং তৈরি করবে তখনই যদি তুমি সব ক্লাসগুলো করো। পরীক্ষায় এমন কোনো প্রশ্ন আসবে না সেটা তুমি পারবে না, এটা হতে পারে না। তুমি যদি আমার ক্লাসগুলো করে থাকো, মন দিয়ে যদি করে থাকো, শুধু ভিডিও দেখলে হবে না, মন দিয়ে ক্লাসগুলো করে থাকো, তাহলে তুমি অবশ্যই পারবে। আর প্রত্যেকটা ক্লাসের শেষে প্রশ্ন দেওয়া থাকে, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে আর নিজেকে ভেরিফাই করে নেবে যে সত্যি তুমি বুঝতে পেরেছো কিনা। যাই হোক, এখন হয়ে গেল। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে ভেল। তো ডটে সেদিন বললাম যে ডট থেকে দেখো, এই অধ্যায় থেকে ট্রুথ ফাংশন থেকে যে লজিকগুলো আমি করিয়েছি, লজিকগুলো কি এই অধ্যায় থেকে লজিকগুলো একটা হচ্ছে যে এ বি সি যদি সত্য হয়, এক্স ওয়াই জেড সত্য হয়, এ বি সি যদি সত্য হয়, এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তাহলে নিম্নলিখিত বাক্যগুলো সত্যমূল্য নির্ণয় করো, সেটা আমি বলেছি, সেটা একটা। আরেকটা লজিক করিয়েছি এখান থেকে, সত্য সারণীর সাহায্যে বচনাকারগুলি সত্য মূল্য নির্ণয় করো, সেটাও শিখিয়েছি, এটা একটা। তারপর একটা শিখিয়েছি সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা বিচার করো, ওগুলোও শিখিয়েছি। তো 3 ধরনের লজিকই আমি শিখিয়েছি। তো ওখানে মেইন ক্লাসও করিয়েছি, প্লাস ওই 3 ধরনের লজিক মেইন ক্লাস এক্সট্রা ক্লাস দুটোই করিয়েছি। কিন্তু তারপর যে এমসিকিউ এসিগুলো যে লিখে দিয়েছি আমি তোমাদের, যে একদম নোট আকারে করে দিয়েছি, এমসিকিউ ধরে লিখে দিয়েছি, সেই প্রশ্নগুলো, ওই লজিকগুলো বাদ দিয়ে সেই প্রশ্নগুলো যে কতভাবে ঘুরে আসে, ওই লজিক তো করতেই হবে, লজিকগুলো করতে হবে, সেই প্রশ্নগুলো যে কতগুলো ঘুরিয়ে আসতে পারে, ওই প্রশ্নগুলোকে সহজভাবে 1 মিনিটও লাগবে না মুখস্থ করতে, যদি তুমি আমার এই এক্সট্রা ক্লাসগুলো, এগুলোই কিন্তু ওখানে আছে,
কিন্তু ওই প্রশ্নগুলো ঘুরিয়ে 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 মানে গোল গোল ঘুরায় ঘুরায় তোমাকে প্রশ্ন দিবে পরীক্ষায়। তো সোজাভাবে প্রশ্ন সোজা হলে তো ঠিক আছে, আর যদি একটু কঠিনভাবে দেওয়ার চেষ্টা করে তাহলে এগুলো করলে তোমরা 100% সঠিক উত্তরটাই দিবে, কিন্তু তুমি ওগুলোর মধ্যেই পাবে। কিন্তু ওই প্রশ্নগুলো 1 মিনিটও লাগবে না মুখস্থ করতে, সেগুলো এই এক্সট্রা ক্লাসগুলো যদি করো। আমি এই জন্যই তোমাদেরকে এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি, ঠিক আছে? যাতে মানে আমার পড়ানোর ধরন হচ্ছে তোমার এমসিকিউ আর এসিকিউটা পড়বে সেটা বুঝে পড়বে, আমার এটাই হচ্ছে আমার ক্লাসের ধরন। আমি এইভাবেই ছাত্রছাত্রীদেরকে পড়াই। তো যাই হোক, এখন দেখো তুমি বুঝতে পারবে যদি পি সত্য হয় তাহলে প্রশ্ন দেখো। এটা হচ্ছে আজকে ভেলের সূত্র থেকে, ভালো করে এর আগের দিন ডটের সূত্র করালাম। এক্সট্রা ক্লাস মেন ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের মেন ক্লাস করবে, সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো করবে, যদি জলের মতো মুখস্থ করে নিতে হয় প্রশ্নগুলোকে, ঠিক আছে? দেখো, যদি আজকে ভেল থেকে যদি পি সত্য হয় তাহলে যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে? অপশন সত্য, মিথ্যা, অনিশ্চিত, সব ভুল। তো আশা করি ডটের সূত্র তো বুঝতে পারছো। আমি তোমাদের আগেও বলছি যে একই সূত্রতে যেমন প্রশ্নগুলো হয়েছে সেই সূত্রের ক্ষেত্রে অন্যান্য প্রশ্নগুলো একই হবে, ঠিক আছে? শুধু সূত্রগুলো চেঞ্জ হবে। তো দেখো, যদি পি সত্য হয় তো যত ধরনের প্রশ্ন হয় আমি সব ব্যবস্থা করে দিচ্ছি যাতে পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পারো। আর আমি যে এমসিকিউ এসিগুলো ঢালা মুখস্থ করো, আর এগুলো দেখো ওগুলো জলের মতো হয়ে যাবে সব। তো যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যখনই দেখবে ভেলের সূত্র, এগুলো কিন্তু সূত্র থেকে প্রশ্ন, যেগুলো লজিক করিয়ে দিয়েছে সেগুলো কিন্তু আলাদা, সেগুলো লজিকগুলো করবে। এখন সূত্র থেকে যত ধরনের প্রশ্নগুলো হয়, যেমন ডট, ভেল, নাল, ইকুইভ্যালেন্ট, এই যে সূত্রগুলো, এগুলো থেকে কত রকম ভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলো আসে, সেই সূত্রগুলো আমি আলোচনা করছি, ঠিক আছে? আর যেগুলো লজিক করিয়ে দিয়েছে সেগুলো তো সত্য সারণী, সেই সত্য মূল্য, সেটা তো লজিকটা করলেই বুঝতে পারবে সত্য সত্য হবে না সত্য মিথ্যা হবে না আপদ দিব, সেটা তো আমি মেইন ক্লাসও করেছি, এক্সট্রা ক্লাসও করেছি, সেটা লজিক করতে হবে। তারপর একটা সত্য সারণী, বৈধতা বিচার, সেটাও করিয়েছি। তো এখন হচ্ছে সূত্রগুলো থেকে করতে হবে। তাহলে এখন কি সূত্র, ভালো করে দেখো, পি ভেল কিউ। তো এই ধরনের প্রশ্নগুলো 1 সেকেন্ডে কিভাবে উত্তর দিবে? যখনই দেখবে ভেলের সূত্র, যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি? যখনই দেখবে ভেলের প্রশ্ন, মানে ভেল প্রশ্ন, ভেল বলছে, তখনই মনে রাখবে ভেলের সূত্রের ক্ষেত্রে একটা লাইন মুখস্থ রাখবে। আমি কি বলছিলাম যে এফ ভেল এফ সমান সমান এফ হয় বাকি এফ ভেল এফ হয় বাকি সব টি, বাকি টি হয়, বাকি এ টি হয়। তো ভেলের সূত্রের ক্ষেত্রে কি মনে রাখবে বলছিলাম, এফ ভেল এফ হয় বাকি সব টি হয়। ভেলের সূত্রের ক্ষেত্রে এই লাইনটা যদি মুখস্থ রাখো তাহলে ক্লিয়ার, মানে প্রথমের মানটা এফ, তারপরে মানটা এফ, মানে পাশাপাশি দুটো মান এফ হলে তবে এফ হয়। ভেলের সূত্রের ক্ষেত্রে এফ ভেল এফ হয় বাকি সব টি হয়, তো বাকি সব টি হয়, টি টি মানে সত্য, বাকি সব টি হয়। সূত্রের ক্লাস আলাদা করিয়েছি, এক্সট্রা ক্লাসে করিয়েছি, মেইন ক্লাসে করিয়েছি, সূত্রের প্রথম দিনই করিয়েছি। তাহলে ভেলের সূত্রের কিন্তু কি বললো, এফ ভেল এফ হয় বাকি সব টি হয়। তাহলে এখানে ভালো করে দেখো, এখানে কি বলছে, যদি পি সত্য হয়, পি এর মান বলে দিয়েছে, এটার মানটা বলে দিয়েছে, কি বলছে, পি সত্য হয়, তার মানে পি এর মানটা এখানে বসাবে, ছোট করে সত্য মানে টি বসাবে, বসিয়ে দিলে টি বসিয়ে দিলে। যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর মান কি হবে, মানে সত্য মূল্য কি হবে, যাই হোক মান কি হবে বা সত্য মূল্য কি হবে একই ব্যাপার। যদি পি সত্য, একটার মান বলছে আরেকটা বলেনি, তাহলে তুমি কি করে বুঝবে যদি পি পি এর মান সত্য হয়? তাহলে ভেলের ক্ষেত্রে তখন মনে রাখতে হবে সত্য মূল্য কি হয়, তোমার কাছে জানতে চেয়েছে, উত্তরগুলো বলে দিয়ে সত্য মিথ্যা অনিশ্চিত কোনটা হবে, সব ভুল কোনটা হবে, তার মানে তোমাকে এগুলোর মধ্যে বলতে হবে। তো তুমি কি করে বুঝবে এটা কি হবে? তো মনে রাখার একটাই নিয়ম, যখনই বলবে এই একটা বলে দিল তখন এর মানটা জানতে যাবে, তখনই মনে রাখবে যে এফ ভেল এফ, ভেলের সূত্রের ক্ষেত্রে মিথ্যা তখনই হয় যখন পাশাপাশি দুটো এফ থাকে, মানে প্রথমের মানটাও এফ হবে মিথ্যা হবে, তারপরে মানটাও যদি এফ হয় তবেই কিন্তু মিথ্যা হয়, না হলে কি হয়ে যায়, না হলে কিন্তু সত্য হয়ে যায়। তো ভালো করে দেখো, একটির মান বলছে তার মানে আরেকটির মান বলেনি, তাহলে একটির মান কি সত্য বলছে, তো সত্য তার মানে যদি দুটাই এফ বলতো তবেই মিথ্যা হতো, আর যদি দুটো এফ না হয় তাহলে সরাসরি ধরে নেব এটার মান সত্যই হবে। কেন? কারণ একমাত্র এফ ভেল এফ হয় বাকি সব টি হয়, তারপর যদি পাশাপাশি দুটোর মান এফ ধরতো তবেই এফ হতো, আর না হলে এফ না হলে একটার মান এফ হলে কখনোই হচ্ছে মিথ্যা হবে না, কখনোই হবে না। একটার মান মিথ্যা হলে কখনোই মিথ্যা হবে না, একমাত্র দুইটারই মান এফ হতে হবে তবেই মিথ্যা হবে, না হলে সব সত্য ওই ভেলের সূত্রে। তাহলে উত্তর অত আমার বোঝার দরকার নেই, সরাসরি আমি লিখে দেবো সত্য। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়ে গেল এই ধরনের প্রশ্ন? ব্যাস।
নেক্সট প্রশ্ন, পি ভেল কিউ কখন মিথ্যা হয়? পি ভেল কিউ কখন মিথ্যা হয়? এসিকিউর প্রশ্ন মনে করো, এই এমসিকিউর প্রশ্নগুলো এসিকিউ তো আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে, একই প্রশ্ন, তোমাকে বুঝে করতে হবে, যেভাবে বলবে সেভাবে উত্তর দিতে হবে। তাহলে পি ভেল কিউ কখন মিথ্যা হয়? পি ভেল কিউ কখন মিথ্যা হয়? এই ধরনের প্রশ্নগুলো সব কিন্তু আমার এমসিকিউ এসিকিউতে তোমরা পেয়ে যাবে। এগুলো করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি জলের মতো মুখস্থ করার জন্য, বোঝার জন্য, যাতে প্রশ্নগুলো ঘুরিয়ে আসলো তোমরা পারো, তার জন্য ব্যবস্থা করা আছে, ঠিক আছে? তাহলে পি ভেল কিউ কখন মিথ্যা হয়? পি ভেল কিউ কখন মিথ্যা হয় সব লিখে দিয়েছি। জল এগুলো পড়ার পর দেখবে জলের জলবাদ হয়ে যাবে। তো পি ভেল কিউ কখন মিথ্যা হয়? অপশন আছে, পি ও কিউ উভয় মিথ্যা হলে, পি ও কিউ উভয় সত্য হলে, পি ও কিউ উভয় সত্য মিথ্যা হলে, সব ভুল। কোনটা? এগুলো বুঝিয়ে করতে হবে। লজিকের প্রশ্ন আমি আগেও বলেছি, এমসিকিউ এসিকিউতে লেখার সময় বলেছি লজিকের প্রশ্ন, এই প্রশ্নগুলো কিভাবে ঘুরে আসতে হবে। তার এখানে কখন মিথ্যা হয়, তার মানে ভেলের সূত্রের ক্ষেত্রে কখন মিথ্যা হয়? এই যে ভেলে কখন মিথ্যা হয়, মিথ্যা হয় কখন? এফ ভেল এফ হয়, তার মানে পাশাপাশি দুটো মান এফ হলে তবেই তো মিথ্যা হয়। তার মানে পি এর মান এফ ধরতে হবে, কিউ এর মান এফ ধরতে হবে, তবেই তো মিথ্যা হবে, কারণ এফ ভেল এফ হয়, বাকি সব পি হয়। পাশাপাশি দুটো মানে পি ও কিউ দুটোই যদি এফ হয় তবেই তো মিথ্যা হবে, না হলে তো সত্য হয়ে যাবে। তাহলে পি ভেল কিউ কখন মিথ্যা হয়? যখন পি ও কিউ উভয় মিথ্যা হলে। উভয় মিথ্যা হলে, উভয় মানে কি, পি এর মান এফ, কিউ এর মান এফ, তবেই তো মিথ্যা হবে, কারণ এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। পাশাপাশি দুটো এফ হলে তবেই তো এফ মানে কি ফলস, ফলস মানে কি মিথ্যা, তার মানে পাশাপাশি দুটো এফ হলে তবেই তো মিথ্যা হয়, ব্যাস বাকি সব টি হয়। তার মানে পি ভেল কখন মিথ্যা হয়? অপশনটা কোনটা হবে? পি ও কিউ উভয় মিথ্যা হলে, পি ও কিউ উভয় সত্য হলে, পি ও কিউ উভয় সত্য মিথ্যা হলে, কোনটা হবে? নিশ্চয়ই তোমার পি ও কিউ উভয় মিথ্যা হলে। তাহলে বোঝা গেল, তাহলে কখন মিথ্যা হয় এটা। এবার যদি বলে পি ভেল কিউ, এইটাই প্রশ্ন আরেকভাবে হতে পারে, সেটা কি, পি ভেল কিউ কখন সত্য হয়? এই প্রশ্নটাকে কেন্দ্র করে যেই প্রশ্নটা পারবে, যেই প্রশ্নটার লজিকটা পারবে, সে আরেকটা প্রশ্ন পারতে পারে। আমি সব লিখে দিয়েছি, কিন্তু এখন আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তাহলে পি ভেল কিউ কখন মিথ্যা হয় হলো, এটা আশা করি বুঝতে পারলে। এবার যদি বলে পি ভেল কিউ কখন সত্য হয়, লজিকের প্রশ্ন না অনেক হয়, মানে পেজ শেষ করতে পারবে না। তো লজিকের ক্লাসগুলো এইভাবেই বুঝে করতে হবে, যতই প্রশ্ন, এই জন্যই তো এক্সট্রা ক্লাসগুলো। আশা করি দেখো এইটা করালাম, করার পর আরেকটা প্রশ্ন বার হয়ে গেল। তাহলে তুমি যদি এটা বুঝো তাহলে এরপরে উত্তরটাও পারবে, যে পি ভেল কিউ কখন মিথ্যা হয়, এটা এটা বলে দিলাম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে পি ভেল কিউ কখন সত্য হয়? কখন সত্য হয়? সত্য অনেকভাবেই হয়, সেটা কি, একমাত্র এই কখন মিথ্যা সত্য হয় অনেকভাবে হয়। কি করে অনেকভাবে? একমাত্র যে ভালো করে দাও, পি ও কিউ মানে উভয় মিথ্যা না হলেই হয়ে যায়, কারণ এই দুটা পি ও কিউ উভয় মিথ্যা না হলে সত্য, না হলে মানে কি, পি ও কিউ উভয় যদি মিথ্যা না হয় তাহলে কিন্তু সত্য হয়ে যাবে। তার মানে পি সত্য, কিউ মিথ্যা হলেও হবে, কি পি মিথ্যা, কিউ সত্য হলেও হবে, আবার পি ও কিউ উভয় সত্য হলেও হবে। অনেকভাবেই হয়, মানে সত্যটা অনেকভাবে হয়, কিন্তু মিথ্যা একভাবেই হয়। কখন হয়? যখন পি ও কিউ উভয় মিথ্যা হলে, একমাত্র এটাই হয়। তো সত্য অনেকভাবে, ওই জন্য সত্য প্রশ্নটা দিলে অতগুলা অপশন দিবে তোমাদেরকে। বুঝতে পারলাম? তাহলে বোঝা গেল। আমি সেটাও লিখে দিয়েছি, সত্য কখন হয় সেটাও লিখে দিয়েছি, সব লিখে দিয়েছি। সেগুলো পড়ে দেখবে জল ভাত হয়ে যাবে। আশা করি এটা ক্লাস করার পর ওগুলো জল ভাত হয়ে যাবে। তো বোঝা গেল, তাহলে পি ভেল কিউ কখন মিথ্যা হয়, ক্লিয়ার হয়ে গেল। কারণ যখন উভয় মিথ্যা হয় তখনই তো মিথ্যা হয়। পি এর মান এইভাবে বলতে পারো, পি এর মান সত্য ও কিউ এর মান, সরি, পি এর মান মিথ্যা ও কিউ এর মান মিথ্যা হলে পি ভেল কিউ মিথ্যা হয়। অনেকভাবেই বলা যেতে পারে এটা, যদি এটা এসে কিউ তো হয় তাহলে সেভাবে বলতে পারো। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট প্রশ্ন, পি ভেল কিউ মিথ্যা হলে পি এর সত্য মূল্য কি হবে? এবার বলছে পি ভেল কিউ মিথ্যা হলে, মানে এবার আবার মানটা বলে দিয়েছে তোমাকে। দেখো কতভাবে প্রশ্ন হতে পারে, যে পি ভেল কিউ মিথ্যা হলে পি এর সত্য মূল্য কি হবে। এবার বলছে পি ভেল কিউ মিথ্যা হলে পি এর সত্য মূল্য কি হবে। তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে পি এর সত্য মূল্য, তার মানে কি, মিথ্যা কখন হয়? যখন এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। তার মানে পি আর পাশাপাশি দুটো এফ হলে তবেই তো মিথ্যা হয়, কারণ এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। তার মানে পি ভেল কিউ এই দুটোর মান যদি এফ হয় তবেই তো মিথ্যা হয়। তাই মিথ্যা হলে তাহলে পি এর মান কি, পি এর সত্য মূল্য কি হবে? পি এর সত্য মূল্য মানে কি, সত্য না মিথ্যা? অবশ্যই এফ হবে, কারণ মিথ্যা এর দুটো পি ভেল কিউ এর মান তখনই মিথ্যা হবে যখন দুটো পাশাপাশি এটাকে এফ ধরবে, তবেই কিন্তু এফ ভেল এফ হয়। তার মানে এটারও মান এফ ধরতে হবে, এইটারও মান এফ ধরতে হবে, তবেই কিন্তু মিথ্যা হবে। তার মানে পি এর মানটা কি ধরছে, মিথ্যাই হবে। এবার যদি এই প্রশ্নটাকে আরেকভাবে ঘুরিয়ে আসতে হয়, কি পি ভেল কিউ মিথ্যা হলে, এবার যদি বলে কিউ এর মান কি হবে, সেটাও মিথ্যা, কারণ একমাত্র দুইটাকে এফ না ধরলে মিথ্যা হবে না। দেখো এই প্রশ্নটাতে যেমন একটা উত্তর হলো,
তেমন আরেকটা প্রশ্ন হয়ে গেল, তো সেটারও উত্তর তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো বুঝাতে পারলাম লজিকের প্রশ্নগুলো এইভাবেই, তো লজিক 80-80 পেতে গেলে এইভাবেই ক্লাস করতে হবে। তো ভালো করে বোঝা গেল তো? দেখো পি ভ্যাল কিউ মিথ্যা হলে পি এর সত্য মূল্য কি হবে, এটা তো একটা প্রশ্ন। তা আশা করি বুঝতে পারলে। তার মানে এফ ভ্যাল এফ হয়, যখনই দেখবে এরকম তখনই এই সূত্রটা মেলানোর চেষ্টা করবে যে এফ ভ্যাল এফ হয়, তার মানে প্রথমের মানটা এফ ধরতে হবে, তারপরে মানটা এফ ধরতে, তবেই তো এফ হবে। মানে মিথ্যা, সবার আগে মিথ্যাটা বার করার চেষ্টা করো। মিথ্যা এক জায়গায় হয় এইভাবে, না হলে বাকি সব টি হয়। সেটা যতভাবে উল্টে পাল্টে দিক সেটা টি হয়ে যাবে। কারণ ভেলের ক্ষেত্রে মিথ্যা হতে গেলে প্রথমের মানটা এফ হতে হবে, তারপরে মানটা এফ হতে, তবেই কিন্তু মিথ্যা হয়। তো এখানে মানটা বলেই দিয়েছে, তো পি ভেল কিউ মিথ্যা হলে তার মানে দুটোর মান কি মিথ্যা, তবে মিথ্যা কখন হবে, তাহলে এটাকে যদি এফ ধরে তবে এ হবে, কারণ এফ ভেল এফ হয়, তবে এফ মানে কি মিথ্যা, ফলস। তাহলে এই জন্য পি এর সত্যমূল্য কি হবে, তাহলে মিথ্যাই হবে, উত্তর মিথ্যা। এবার নেক্সট যদি বলতো কিউ এর সত্যমূল্য কি হবে, এটাও মিথ্যা, কারণ দুটো মানই একমাত্র এফ হলে তবেই কিন্তু মিথ্যা হয়। ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্ন। এবার নেক্সট প্রশ্ন, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়। এই যে ভেল চিহ্নটাকে, এটাকে আমি এসএকিউতে লিখে দিয়েছি যে ভেল চিহ্নটার নাম কি, এটা কি বৈকল্পিক বলা হয়, বৈকল্পিক বচন বলা হয়, ঠিক আছে, সূত্র তো বলে দিয়েছি। তাহলে বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়, এই লজিক, এই সূত্রটাই ঘুরিয়ে গোল গোল করে বলছে প্রশ্নগুলো, লজিকগুলো, মানে একই প্রশ্ন বুঝলে অনেকভাবে হতে পারে। ভালো করে দেখো, বৈকল্পিক বচন এবার কখন মিথ্যা হয়, কখন মিথ্যা হয়, মিথ্যা একমাত্র যখন পাশাপাশি দুটো মান মিথ্যা হয় তখন তো হয়। তো এটাকে বৈকল্পিক বচনের সমস্ত বিকল্পগুলি মিথ্যা হলেই বৈকল্পিক বচন মিথ্যা হয়। মানে এটাকে বৈকল্পিক বচন বলা হয়, ভেল চিহ্নটাকে বৈকল্পিক, সমস্ত বিকল্প। আমরা হচ্ছে প্রাকল্পিক বৈকল্পিকে ক্লাস করেছি না, বৈকল্পিকের বোঝাতে বিচার করেছি না, বৈকল্পিকের অঙ্গবাক্যগুলি কি বলা হয়, বিকল্প বলা হয়, যে হয় অথবা দিয়ে যে করি, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, এগুলোকে যেমন যদির পরে, যদি তবে প্রাকল্পিক, যদির পরের অংশটা কি বলতাম, পূর্বগ, তবের পরের অংশটা কি বলতাম, অনুগ বলতাম। তো এগুলোকে পূর্বগ অনুগ বলতাম, কিন্তু বৈকল্পিকের ক্ষেত্রে অংশগুলোকে কি বলতাম, বিকল্প বলতাম। তো এগুলোকে অ্যাকচুয়ালি বিকল্পও বলা হয়। তুমি এইভাবে বলতে পারো, আবার তুমি এইভাবে বলতে পারো, মানে বৈকল্পিক বচনের সমস্ত বিকল্প কি মিথ্যা হলেও বৈকল্পিক বচন মিথ্যা হয়। আবার তুমি এটাও বলতে পারো, বৈকল্পিক বচনের বৈকল্পিক বচনের উভয় হচ্ছে অঙ্গবাক্য হচ্ছে মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয়। অনেকভাবে বলা যেতে পারে, সেগুলো আমি সব লিখে দিয়েছি। তো বুঝতে পারলাম বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়, মানে বৈকল্পিক বচন সমস্ত বিকল্প যেভাবে বলবে সেভাবে। কখন মিথ্যা হয়, তার মানে কখন মিথ্যা হয় মানে এটা জানতে চাই যে কখন মিথ্যা হয়। একমাত্র বৈকল্পিক বচন উভয় অঙ্গবাক্য মিথ্যা হলে মিথ্যা হয়ে যায়। বা এটাও বলতে পারো বৈকল্পিক বচনের সমস্ত বিকল্প, এগুলোকে অ্যাকচুয়ালি আবার বিকল্প বলা হয়, যে মানে অথবার আগে যে এটাকে পি এর মান, যে কিউ এর মান ধরি, এটাকে হচ্ছে আমরা বিকল্প বলা হয়। আবার কেন, কারণ হচ্ছে প্রাকল্পিক ক্ষেত্রে যদি দেবে বলা হয়, কিন্তু বৈকল্পিক এই অংশগুলিকে বলা হয় বিকল্প। তো বুঝতে পারলাম। তাহলে কখন হয়, বৈকল্পিক বচনের সমস্ত বিকল্পিক মিথ্যা হলে, মিথ্যা মানে তখন দুটির মান, এইভাবে বলতে পারো, যদি দুটির বৈকল্পিক বচনের দুটির মান, যদি পাশাপাশি দুটির মান, এটাও বলতে পারো পাশাপাশি দুটির মান মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয়ে যায়। অনেকভাবে বলা যেতে পারে এই ভাষাটা, লজিকের ভাষাটা, কিন্তু বোঝাতে হবে, ঠিক আছে। তাই বৈকল্পিক ভালোবাসাটা আমি লিখে দিয়েছি, বৈকল্পিক বচন সমস্ত বিকল্পগুলি মিথ্যা হলে, আমি এসিকিউতেও লিখে দিয়েছি। তো ক্লিয়ার হয়ে গেল। নেক্সট প্রশ্ন, পি ভেল নট কিউ মিথ্যা হলে কিউ এর মান কি হবে। এবার বলছে পি ভেল নট কিউ মিথ্যা হলে কিউ এর মান কি হবে। এবার ভালো করো, এটার মিথ্যা বলছে, পি ভেল কিউ মিথ্যা হলে কিউ এর মান কি হবে। তাহলে পি ভেল কিউ বলতে শুধু কিউ না, নট কিউ আছে, তাহলে এখানে কি মান ধরতে হবে, পি এর মান কি ধরতে হবে, আর নট কিউ এর মান কি, কিউ এর মান কি ধরতে হবে, তবে কিন্তু মিথ্যা হবে। কারণ এখানে শুধু পি ভেল কিউ নেই, কারণ পি ভেল কিউ মানে কি, একমাত্র এফ ভেল এফ হয়, তবেই তো মিথ্যা হয়। তাহলে কিউ এর মানটাকে এমন ধরতে হবে জানে এখানে মিথ্যা আসে, কারণ নেগেশন আছে, কিন্তু নেগেশন আবার কি, যা ধরবে সেটা আবার উল্টা হয়ে যাবে। তাহলে এখানে মিথ্যা কখন হবে, মিথ্যা, তাহলে পি এর মানটা তো এফ ধরতেই হবে, কারণ পি এর মানটা এফ, কারণ এখানে পাশাপাশি দুটো এফ না ধরলে মিথ্যা হবে না, কারণ এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। এফ ভেল এফ করতে গেলে কখন, তাহলে পি এর মানটা তো এফ ধরতেই হবে, মিথ্যা তো ধরতেই হবে। পাশাপাশি কি ধরতে হবে, কিউ এর মানটাকে এমন ধরতে হবে যাতে মিথ্যা আনা যায়, কারণ এখানে নট নেগেশন কিউ আছে, নেগেশন কিউ মানে কি, যা ধরা হবে তার বিপরীত হবে। তাহলে এখানে কিউ এর মান কি ধরা হবে, টি ধরা হবে, টি ধরা হবে, কারণ টি ধরলে নেগেশন এখানে আসলো কি, সরাসরি আসলো এফ, কারণ এটাকে, তাহলে টি যদি কিউ এর মান যদি টি ধরি, তাহলে তখন দাঁড়ালো কি নেগেশন টি,
নেগেশন টি মানে সত্য না, সত্য না মানে কি মিথ্যা। আলটিমেটলি এফ ভেল ফাইনালি এফ ভেল আসলো, কারণ এফ ভেল না আসলে মিথ্যা কিন্তু হবে না। তাহলে কিউ এর মানটা কি ধরতে হবে? কিউ এর মানটা টি ধরতে হবে, তবেই তো, কারণ এখানে বলে দিয়েছে নেগেশন কিউ। নেগেশন কিউ মানে কি যেমন ধরতে হবে সেটার বিপরীতটা যাতে আবার এফটা আনা হয়, কারণ এফ না আনলে উত্তর কিন্তু মিথ্যা হবে না, কারণ বলে দিয়েছে। তাহলে দেখো প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে বলছে, নেগেশনটা ঢুকিয়ে দিয়ে। তাহলে কিউটাকে তুমি সহজ, এখানে এই ধরনের প্রশ্নও আবার আসবে, পরীক্ষায় ফেস করতে হবে। তাহলে কিউ এর মানটা কি ধরতে হবে? এখানে টি ধরতে হবে, কারণ টি ধরলে তবেই এফটা আসবে। কেন আসবে? কারণ সামনে নেগেশন আছে। নেগেশনের কাজ কি? যা থাকবে তার বিপরীত। যেমন আমি নেগেশনের সূত্রটা বলে দিয়েছি, নেগেশন টি তার মানে সত্য না, তার মিথ্যা। নেগেশন এফ মানে মিথ্যা না, তার মানে সত্য। তার মানে নেগেশন টি মানে টি যদি ধরি, কিউ এর মান যদি টি ধরি, তাহলে নেগেশন সামনে আছে, নেগেশন সত্য না, তাহলে মিথ্যা হয়ে যাবে। আর মিথ্যা হলে তখন এফ ভেল এফ হয়ে গেল, তাহলে এফ ভেল এফ তখনই মিথ্যা হলো। তাহলে বোঝা গেল কিউ এর মান কি? কিউ এর মান তাহলে কিউ এর মান কি ধরেছিলাম, এর উত্তর কি হবে? সত্য। তাহলে কিউ এর মান কি হলো? সত্য। আর এবার যদি বলে সেম প্রশ্ন, এবার যদি বলে সেম প্রশ্ন, সেম একই থাকবে। এবার যদি বলে যে পি এর মান কি? পি এর মান এফই হবে। কেন হবে? কারণ এটা তো তোমার, এটা তো ধরে তো এটা এসলো, কিন্তু আলটিমেটলি পি এর মানটা কি? এফ ধরতেই হবে। তাহলে পি এক্ষেত্রে পি এর মানটা কি? পি এর মানটাও এফ হবে। কিন্তু পি এর মান এফ হবে, কিন্তু কিউ এর মান এফ হবে না। কিউ এর মান কি হবে? টি হবে। তো বোঝা গেল, এই হলো প্রশ্ন। বাকি এক্সট্রা ক্লাসগুলো করে নিও এইভাবে। প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা, প্রত্যেকটা লজিকের ক্লাসগুলো আলাদা আলাদা। ট্রুথ ফাংশনের বাকি ক্লাসগুলো দেখে নেবে, আর প্লিজ শেয়ার করবে।